নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং সারা জীবন যাতে সুস্থ থাকতে পারেন আমি এই কামনাই করি। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে। হ্যাঁ বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন। আমি আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মকর রাশির ক্ষেত্রে কোন মন্ত্রটি শুভ। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই শুভ অশুভর ব্যাপারে সমস্ত কিছু কথা বলতে চলেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনারা এতে উপকৃত হবেন, আমি এটাই আশা রাখছি এবং প্রার্থনা করি আপনারা যেন সব সময় সুস্থ থাকেন। হ্যাঁ বন্ধুরা, নতুন সাল পড়ে গেছে 2026 সাল। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসে মকর রাশির কীরকম দিন যাপন হবে সেই ব্যাপারে আমি কথা বলতে চলেছি। এছাড়াও কোন মন্ত্রটি দিনে জপ করলে তারা উপকৃত হবেন সেই কথাটাও আমি বলবো। হ্যাঁ বন্ধুরা, শিবের মন্ত্র আপনারা জপ করবেন, তাহলে দেখবেন সমস্ত বিপদ আপদ কেটে গেছে। সেই মন্ত্রটি আমি বলছি, আপনারা মন দিয়ে শুনে নিন, দরকার হলে লিখে নিতে পারেন। সেটি হলো ওম নমো নীলকণ্ঠায়। হ্যাঁ বন্ধুরা, শিব ঠাকুরের এই মন্ত্রটি আপনারা দিনের বেলা 3 বার জপ করবেন এবং সন্ধ্যাবেলা 3 বার জপ করবেন। দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই ছাড়াও 2026 সালে জ্যোতিষ গণনা শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে আপনারা যদি প্রতিদিন সকালে সূর্য প্রণাম করতে পারেন, সেটা কিন্তু সংসারের পক্ষে অর্থাৎ আর্থিক অবস্থার ক্ষেত্রেও আবার স্বাস্থ্য সম্পদের ক্ষেত্রেও একদম ঠিকঠাক একটি মন্ত্র উচ্চারণ করা হবে। এর ফলে সমস্ত রোগ ব্যাধি বিপদ আপদ থেকে আপনারা সকলেই মুক্ত হবেন। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা জপ করবেন, তার সাথে শিব ঠাকুরের এই মন্ত্রটিও জপ করবেন। যদি এরকম করতে পারেন তাহলে কি কি হতে পারে আমি সেগুলি জানিয়ে দিচ্ছি। সেগুলি হলো কর্মফল দ্রুত আসবে, অর্থাৎ আপনারা মন দিয়ে যেই কাজ ভালো পারেন সেইটি করে যান, আপনারা নিশ্চয়ই ভগবানের কৃপায় কর্মফল পাবেনই। এমনকি আপনার সমস্ত কাজে সম্মান বাড়বে। আপনি যদি কোনো অফিসে কাজ করেন অথবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে দেখবেন আপনার সেই কাজে সম্মান একদম নিশ্চিত বাড়বেই, কারণ এই মন্ত্রের শক্তি অনেকখানি। শিব ঠাকুর আপনাকে সব সময় আশীর্বাদ করবেন। হ্যাঁ বন্ধুরা, গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। সংসারে সুখ শান্তি সব সময় বিরাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা যেটা আপনারা নিজেরাই করতে পারবেন সেটি হলো কখনো কারোর সঙ্গে ঝগড়া কলহ করবেন না। এটি আপনার মস্তিষ্কে আঘাত আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত বিপদ থেকে দূরে থাকুন এবং ভগবানকে স্মরণ করে
আপনারা নিজেদের পথে এগিয়ে যান। এছাড়াও যে সমস্ত জিনিসগুলি আমি বলছি সেগুলি শুনুন। সেগুলি হচ্ছে ভুল বোঝাবুঝি মিলিয়ে যাবে। যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলি আপনাদের মিলিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত কিছু ঠিকঠাকই থাকবে। নতুন চিন্তা, নতুন অর্থ এবং নতুন জীবন আপনি পাবেন, আর স্বপ্ন বাস্তবের পথে পাড়ি দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলতে গেলে সমস্ত কিছুই ভালোভাবেই যাবে। এছাড়াও গণনার মাধ্যমে দেখা গেছে 2026 সালে সমস্ত রাশির মধ্যে মকর রাশি কিন্তু খুবই শুভ লক্ষণ নিয়ে এসেছে এই সালের মধ্যে। এই রাশি সমস্ত কিছুর আগেই আছে। হ্যাঁ বন্ধুরা, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন আপনি। আপনাদের বাড়িতে সব সময় নিত্য পুজো করবেন। এছাড়াও সকলকে ভালো রাখবেন, গুরুজনদের কথা মেনে চলবেন এবং তার পাশাপাশি ভগবানকে স্মরণ করে আপনারা এগিয়ে যাবেন। দেখবেন সমস্ত বাধা বিপত্তি কোথায় দূরে চলে গেছে। এছাড়াও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের সিদ্ধান্ত নেবেন, এটাই কিন্তু মকর রাশিতে বলা হচ্ছে। এছাড়াও আপনাদের সম্পর্কের সমতা সবসময় ঠিকঠাক থাকবে। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঈশ্বরের কৃপায় ভালো থাকুন। ধন্যবাদ।